এর আগে হয়তো আপনারা এঁচোড়ের অনেক রেসিপি বানিয়েছেন, বাট আমার কথা মতো একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। যেরকম খেতে সুন্দর হয় তেমনই কিন্তু বানানোটাও সহজ। আর এরই সাথে একটা বাঙালি ফ্রাইড রাইস রেসিপি আপনাদের করে দেখাবো, যেটা এই এঁচোড়ের সাথে খেতে দারুণ সুন্দর লাগে। আশা করি এই দুটো রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, তাই পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি এঁচোড়ের কালিয়া ও ফ্রাইড রাইসের। তাহলে এঁচোড়ের কালিয়া বানানোর জন্য সবার প্রথম আমি এঁচোড়গুলোকে কেটে নিয়েছি। খুব যে বেশি বড় করে কেটেছি তা কিন্তু নয়, এইভাবে মিডিয়ামভাবেই কেটে নিয়েছি। এবার এই এঁচোড়গুলোকে আমি ডাইরেক্টলি দিয়ে দেবো জলের মধ্যে, যেটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। আচ্ছা, এখানে বলে রাখি, আপনি যদি প্রপারলি এঁচোড় কাটা শিখতে চান বা কোন রেসিপির জন্য কোন ভেজিটেবল কিভাবে কাটতে হবে সেটাও শিখতে চান, তাহলে নিয়ে নিতে পারেন আমার বেসিক কুকিং কোর্স, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakghar.com-এ। আর তাছাড়া ওই কোর্সে পেয়ে যাবেন বিভিন্ন রকম মশলা, ম্যারিনেশন, এছাড়াও আরও অনেক রেসিপিস। যদি এর লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, তো যদি কিনতে কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন নুন হলুদ দিয়ে আমি এঁচোড়টাকে ভালো করে বয়েল করে নিলাম। এই স্টেজে মোটামুটি আপনাদের এঁচোড়টাকে 90% বয়েল করে নিতে হবে, আর বাকি 10% কুক হয়ে যাবে যখন এটা আমি গ্রেভির সাথে ফুটিয়ে নেবো। এবার এটাকে সরিয়ে রেখে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্র। এবার তার মধ্যে একে একে গোটা মশলাগুলো দিয়ে দিন। সবার প্রথম দিয়ে দিতে হবে একটা দারচিনির টুকরো, তারই সাথে 6টা থেকে 8টা এলাচ, এরপর 1 চা চামচ লবঙ্গ, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, আর তারপর 1 চা চামচ গোলমরিচ। আর সবশেষে রংটা একটু ভালো আনার জন্য দিয়ে দিতে হবে কাশ্মীরি শুকনো লঙ্কা। এরপর জল দিয়ে রেখে ভিজিয়ে রাখুন মিনিমাম 10 থেকে 15 মিনিট। যখনই দেখবেন একটু নরম হয়ে গেছে, তারপর এটাকে ভালো করে পেস্ট করে নিন। এবার একটা কড়াই নিয়ে তাতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আর তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন তাতে দিয়ে দেবো আলু, যেটাকে আমি আগে থেকেই এরকম ছোট ছোট করে কেটে রেখেছি। আর এই আলুটা দেওয়ার পরে দিয়ে দিন সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন। আর তারপর ফ্লেমটা হাই করে এটাকে ভেজে নিন যতক্ষণ না এটা প্রায় 80% মতো কুক হয়ে যাচ্ছে। এবার যখনই দেখবেন এটা প্রায় 80% মতো কুক হয়ে গেছে, তখন এটাকে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিন। এবার দেখে নিন এর গ্রেভিটা বানাতে কী কী প্রয়োজন আমাদের। এবার এগুলো গ্রেভিটা বানানোর সময় বলে দিচ্ছি কোনটা কতটা পরিমাণ নিতে হবে। সবার প্রথমে এই পেঁয়াজ বাটাটাকে নিয়ে আমি ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। 3টে একটু বড় সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকে ভালো করে বেটে নিয়েছি। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, পেঁয়াজটা বাটার সময় আপনারা যতটা বেশি জল ব্যবহার করবেন পেঁয়াজটা কুক হতে ততটাই বেশি সময় লাগবে। তাই চেষ্টা করবেন খুবই অল্প জল দিয়ে এটাকে পেস্ট করার, কারণ পেঁয়াজের মধ্যে অলরেডি জল থাকে। তাই আলাদা করে আপনাদের আর খুব বেশি জল দিয়ে এটাকে পেস্ট করতে হবে না। এবার এই পেঁয়াজের মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটা যতক্ষণ না বেরোচ্ছে পেঁয়াজটা কিন্তু এইভাবেই ছেটকাবে। তাই এইভাবে একটা ঢাকা দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিন। বাট মাঝে মাঝে কিন্তু ঢাকনাটাকে খুলে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবার দেখুন যতটা পরিমাণ দিয়েছিলাম তার থেকে পেঁয়াজটা কতটা কমে এসছে, আর কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর এখানে বলে রাখি, আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি কিন্তু একদম সম পরিমাণে নিয়ে বেটে নিয়েছি। এবার এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেবো যে পেস্টটা আমরা করেছিলাম সেটা, আর তারপর সেটাকেও কষিয়ে নেবো যতক্ষণের মধ্যে থেকে তেলটা ছেড়ে আসছে। তাহলে আমাদের এতক্ষণে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তাই এবার এখানে দিয়ে দেবো কিছু মশলা। আর তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন, তারপর রঙের জন্য দিয়ে দিতে হবে একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এখানে আমাদের আর কোনো মশলাই লাগবে না, কারণ গোটা ধনে আর গোটা জিরে আমি আগে থেকেই পেস্ট করে রেখেছি। এবার আপনাদের গ্যাসের ফ্লেমটা লো করে 1 থেকে 2 মিনিট ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে টমেটো বাটা। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এই টমেটোটাকে আপনাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ এর মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা না চলে যাচ্ছে। মনে রাখবেন টমেটোটা যখনই পারফেক্টলি কুক হয়ে যাবে এইভাবে আস্তে আস্তে সাইড থেকে তেলটা ছাড়া শুরু করবে। ঠিক এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে সামান্য একটু টক দই। এই টক দইটা দেওয়ার কারণে দেখবেন কালিয়ার টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে, যেটা আবার শুধু টমেটো দিলে একদমই আসবে না। এবার আপনারা এটাকে ভালো করে কষাতে থাকুন।
যদি মনে হয় কষাতে কষাতে একটু ড্রাই হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা এখানে সামান্য একটু জলও ব্যবহার করতে পারেন, বাট ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাই রাখবেন। আর যখনই দেখবেন একবার ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিন এর মধ্যে এঁচোড়টা, যেটা আমরা আগে থেকে বয়েল করে রেখেছিলাম। তারপর এটাকেও মশলার সাথে একবার ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। মনে রাখবেন প্রতিটা ভেজিটেবলেরই নিজস্ব একটা ময়েশ্চার কন্টেন্ট থাকে, আর সেটা পারফেক্টলি রিলিজ হবে যখন এটা আপনারা ঢাকা দিয়ে কুক করবেন। আপনারা যদি একটু কষিয়ে আলু দিয়ে জলটা দিয়ে দিতেন, তাহলে কিন্তু এর টেস্টটা একদমই ভালো আসতো না। এই ছোটো ছোটো টিপসগুলো একবার ফলো করে দেখুন, দেখুন এর টেস্টটা কতটা ভালো আসবে। এতক্ষণে এঁচোড়টা থেকেও খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এখানে দিয়ে দেবো আলুটা, যেটা আমরা ফ্রাই করে রেখেছিলাম। আর দেওয়ার পরে এটাকে 1 থেকে 2 মিনিট এঁচোড়ের সাথে একটু ভালো করে কষিয়ে নিন। আর কষানোর সময় টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিন সামান্য একটু চিনি। ব্যাস, তারপর ফাইনালি এটাকে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। একেবারেই জলটা বেশি দিয়ে দেবেন না, যতটা লাগবে সেটা দেখে দেখেই দিয়ে দেবেন, কারণ এটা আমরা সেমি গ্রেভি না করলেও খুব যে বেশি পাতলা ঝোল করব তাও কিন্তু নয়। এবার এটাকে ঢাকা দিয়ে আমি স্লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেবো। আর এটা যতক্ষণ ফুটছে, আমি খুব তাড়াতাড়ি আপনাদের ফ্রাইড রাইসটাও বানিয়ে দেখাচ্ছি। আর তার জন্য একটা কড়াই নিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল আর 1 চা চামচ ঘি। এবার এই তেল আর ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা। আর এরপর লাগবে 1 চা চামচ কুচনো আদা, যেটাকে আপনাদের এই গরম মশলার সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো গাজর আর বিনসটা, যেটা আমি আগে থেকেই কেটে রেখেছি। তারপর এটাকে নেড়ে ছেড়ে ভেজে নিন যতক্ষণ এটা প্রায় 60% মতো কুক হয়ে যাচ্ছে। আর তারপর ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কাজু আর কিশমিশটা, যেটা আমি আগে থেকে একটু জলে ভিজিয়ে রেখেছি। এবার এটা ততক্ষণ ভাজুন যতক্ষণ না কাজুটা একটু হালকা হালকা লাল হয়ে আসছে। ব্যাস, তারপর ফাইনালি এখানে একটু লাল আর সবুজ ক্যাপসিকামটা দিয়ে দিন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যদি লাল ক্যাপসিকাম না পান তাহলে কোনো অসুবিধা নেই, গ্রিন ক্যাপসিকাম দিয়েও ইজিলি করে নিতে পারবেন। আর আমি যে সিকোয়েন্সে ভেজিটেবলগুলো দিলাম সেইভাবেই কিন্তু দিয়ে দেবেন, তাহলে দেখবেন প্রত্যেকটা ভেজিটেবল একদম পারফেক্টলি কুক হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাসমতি চাল, সাথে একটু গোলমরিচ গুঁড়ো, অবশ্যই স্বাদ মতো নুন, আর এছাড়াও লাগবে একটু মিষ্টির জন্য চিনি। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যদি এই ফ্রাইড রাইসটা একটু ঝালঝাল করতে চান, সেক্ষেত্রে এই লঙ্কাটা আপনারা একদম প্রথমেই তেলে দিয়ে দেবেন। আমি যেহেতু এটাকে একটু মিষ্টি মিষ্টি করছি, সেই জন্য এটা অ্যাজ এ গার্নিশ হিসাবে দিলাম। ব্যাস, এবারই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিলেই অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস কিন্তু আপনাদের রেডি হয়ে গেল। আর এতক্ষণে দেখুন এঁচোড়টাও কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। ব্যাস, এবার এটাকে আমি ফাইনালি ফিনিশ করব ঘি দিয়ে। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এই দুটো রেসিপি বানানো কতটা সিম্পল। আশা করি সম্পূর্ণ রেসিপিটা বানাতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। আর এই রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।